তোমরা কি কখনো পাঙ্গাস মাছের ঘাটা খেয়েছো? মাথা দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকো। চলো চলে যাই সেই ঘাটার রেসিপিটা রান্না করতে। সবাই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। এখন আমি এইখানে একটা মাথা নিয়ে নিয়েছি, সাথে করলা নিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব ঝটপট রান্না। মাত্র 10 মিনিটে এই মাথার রেসিপিটা আমরা রান্না করে নিতে পারবো। এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব এখানেই আছে, আর বেশি একদম অল্প পরিমাণের জিনিস দিয়ে আমরা এই ঘাটাটা রান্না করতে পারবো। চলো চলে যাই রান্না করতে। আরও কী কী লাগবে দেখা যে লেবু পাতা দিব, লেবু দিব, আর আমি করলা যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আর বড়ো ছোটো করেও নিতে পারো, আলুও দিতে পারো, কিন্তু আমি আলু দিব না, শুধু করলা দিয়ে রান্না করব। এটা তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারো, কারণ এটা খেতে কিন্তু অনেক দারুণ হয়। আমার ধনেপাতা লাগবে, টমেটো কুচি লাগবে, আমি টমেটো কুচি করে নিচ্ছি। আর এইভাবে যদি তোমরা রান্না করে খাও, একবার হলেও ট্রাই করবে, পেট ভরে ভাত খেতে পারবে। সারা রমজানে আমরা রোজা ছিলাম, মুখে রুচি আনার জন্য আমি করলা রেসিপিটা তৈরি করছি, এই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এভাবে যদি আমরা ঘাটা রান্না করি তাহলে কিন্তু খেতে দারুণ হয়, খুব ভালো লাগে, মজার রেসিপি। এখানে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, আমি ঘাটার ভিতরে ধনেপাতা দিব। আর তোমরা যদি একটু বেশি টক করতে চাও তাহলে তোমরা জলপাই বা তেঁতুল দিতে পারো, যদি ফ্রোজেন করা জলপাই থাকে ওটা দিলে অনেক ভালো লাগবে। এই আর সাথে এই লেবু পাতাটা অবশ্যই দিবে, লেবু পাতাটা দিলে খেতেও ভালো লাগে, মজাদার, অনেক ভালো লাগে। এই রেসিপিটা তৈরি করতে বেশি সময় লাগবে না, মাত্র 10-15 মিনিট যদি হাতে থাকে তাহলে আমরা চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো। সবাই একবার হলে এই রেসিপিটা তৈরি করে খেয়েও। আর তোমাদের সাথে আরও কিছু ভিডিও আছে, আমার এডিট করা হয়নি, তাই তোমাদের ঈদের ব্লগগুলো এখনও দেওয়া হয়নি। ঈদের ব্লগটি দেখি, চাইলে যদি এডিট হয়ে যায় ইনশাল্লাহ কালকে একটা দিব, তারপর একদিন আরেকটা দিব। ঈদের ফার্স্ট দিন, ঈদের সেকেন্ড দিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই রেসিপিটা আগে থাকতেই করা ছিল, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার কারণে এই ভিডিওগুলো দিচ্ছি। দেখতে থাকো, সাথে থাকো আমার ভিডিওর। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি করা পেঁয়াজটি দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে দিলে আমার পেঁয়াজটা হতে বেশি সময় লাগবে না, জলদি হয়ে যাবে, এই কারণে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, এখন আদা বাটা দিয়ে দিব 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা একটু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াটা দিলে একটু ঘ্রাণ আসে সুন্দর, এই কারণে। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব, আর মশলাটা পানি দিয়ে না কষালে হয়তো গন্ধ আসতে পারে, এই জন্য মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাথাটা দিয়ে দেবো, টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে আস্তেও দিতে পারো, সুবিধার জন্য আমি টুকরো করে নিয়েছি, যাতে মশলাটা ঢুকে খেতে ভালো লাগবে, এই কারণে মশলাটা দিয়ে মাছটা টুকরো করে দিয়েছি। তোমরা যে কোনো মাছ দিয়ে এভাবে করতে পারো, এভাবে রান্না করে খেতে পারো। আমি 5-10 মিনিট ঢেকে রাখবো, ঢেকে সুন্দর করে রান্না করে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি করলাটা, কেটে রাখা করলাটা দিয়ে দিব, না হয় আবার শুকিয়ে যাবে, এই কারণে। এখন নাড়াচাড়া করে নিব করলাটা দিয়ে।
সুন্দর করে মশলাটা একসাথে কড়াইটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব, এক এক করে সব কিছু দিয়ে দিব, যা কেটে রেখেছিলাম দেওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম। টমেটোটা দিলে কিন্তু আরেকটা টেস্ট আসে, এই জন্য আমি টমেটোটা দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এটা না দিলেও চলে, কিন্তু আমার কাছে ভালো লাগে এই কারণে আমি দিয়েছি। কারণ আমার এখানে এখন জলপাইও নেই, তোমরা চাইলে যে আমের দিন এখন কিন্তু কিছু কিছু জায়গায় কাঁচা আম পাওয়া যায়, ওটা দিয়েও রান্না করতে পারো। আর না হয় তেঁতুল দিতে পারো, টক টক লাগবে, খেতে ভালো লাগবে ওভাবে রান্না করলে। আর এই যে লেবু পাতাটা অবশ্যই দিবে, অবশ্যই দিবে, কারণ একটা লেবু পাতার একটা তো সুন্দর একটা স্মেল আসে, সেই স্মেলের জন্য আমি দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল আসে। আর যে লেবু চিপড়িয়ে দিয়ে দিলাম 1 পিস লেবু। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো কতক্ষণের জন্য। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব, দেখি কীরকম অবস্থা। করলাটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে একটু ঢেকে রেখে 2-3 মিনিটের জন্য তারপর নামিয়ে নিব। করলার ঘাটাটা একদম রেডি হয়ে গেছে আমার করলার ঘাটা। এখন আমি পরিবেশন করব, প্লেটে বাইরে নিব। সাথেই থাকো, বাড়তে থাকি আর তোমাদের সাথে কথা বলতে থাকি। রমজান মাসটা চলে গেল, এখন কিভাবে আসলো রমজান মাসটা আর কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। অনেক খারাপ লাগে রমজান মাসটা চলে গেল। রোজার মাসটা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগতো আমার কাছে। আর তোমাদের কাছেও কেমন লাগতো একটু জানাবে কমেন্টের মাধ্যমে। এই দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট। তোমরা চাইলে এভাবে একবার হলো ট্রাই করবে, রান্না করে খাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।